দেশের এমন অবস্থা রিজার্ভ ব্যাংকের চেয়ারম্যান রিজাইন করে দেয়, সিবিআই চেয়ারম্যানকে চলে যেতে হয়। এমন করছেন ক্যাগ থেকে শুরু করে সব ইনস্টিটিউশনগুলোকে নষ্ট করে দিয়েছেন। শুধুমাত্র মোদি ভাই শুধু প্রচার করে বেড়াচ্ছে, কাজ নেই কর্ম নেই। যেদিন ক্ষমতা থেকে চলে যাবে সেদিনকে বুঝবেন সব দেশের টাকা সরিয়ে নিয়ে কোথায় চলে গেছে। আগে খেতে পেত না, আজকে কোটি কোটি টাকা বাইক কিনছে কর্মীদের জন্য, বাইক দিচ্ছে। একটা বাইকের দাম কত? কোথার থেকে আসে টাকা? এ টাকা কার টাকা? জনগণের টাকা, রাফেলের টাকা, নবঙ্গির টাকা। টাকা দিয়ে বাইক কেনা হচ্ছে, কোটি কোটি টাকা দিয়ে ইলেকশনে খরচ করা হচ্ছে, দেশের সংস্কৃতিকে নষ্ট করা হচ্ছে। 5 বছরে মনে ছিল না কেন পাঠানকোট হলো, কেন উড়ি হলো, কেন পুলওয়ামা হলো? আগে থেকে ইনফরমেশন থাকা সত্ত্বেও কেন এতগুলো জওয়ানকে তার জীবন দিতে হলো? এতগুলো পরিবারের লোক তার জীবন হারালো। বলুন, বলতে পারেন? মোদির আমলে দেশটাকে শেষ করে দেওয়া হয়েছে, ইতিহাসকে বদলে দেওয়া হয়েছে, জিওগ্রাফিকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে। বলছে রাফেলের নথিপত্র চুরি হয়ে গেছে। দেশের আভ্যন্তরীণ নথিপত্র চুরি করেনি তো? দেশের আভ্যন্তরীণ নথিপত্র চুরি হয়ে যায়নি তো? রাফেলের নথিপত্র রাখতে পারেন না? দেশের সিকিউরিটি রক্ষা করবেন কি করে? আপনি যত তাড়াতাড়ি যান তত তাড়াতাড়ি ভালো। তাই আজকে মহিলাদের শপথ নিতে হবে। আর মা বোনেরা ছাড়া ভাই বোন হয় না। ভাই এবং বোন সমাজের বড় উপহার। ভাই থাকলে বোন থাকে, বোন থাকলে ভাই থাকে। তাই আজকে সমাজের সমগ্র মানুষকে আন্তর্জাতিক মহিলা দিবসের দিনে শপথ নিয়ে বলতে বলবো, मोदी हटाओ देश बचाओ। अली गली में शोर है।